জলপুত্র। এই উপন্যাস দিয়েই আমার জীবনের প্রথম লেখালেখি। এই উপন্যাস বললে আমি নিজের অস্তিত্বকে অনুভব করি এবং আমার বাড়ির কথা মনে পড়ে। জীবনানন্দ ও তার কাল। অনেকে মনে করে যে আমি শুধু উপন্যাস লিখি, গল্প লিখি, কিন্তু মূলত আমি শুরু করেছিলাম গবেষণা দিয়ে। প্রত্যেক মানুষের একটা করে, কমপক্ষে একজন করে কবি আছে, একটা করে নদী আছে। আমার আছে জীবনানন্দ, আমার আছে কর্ণফুলী। এই জীবনানন্দ তার কাল, যারা পণ্ডিত মানুষ, যারা গবেষণা করেন, তাদের কাছাকাছি নিয়ে যেতে আমাকে সাহায্য করেছে। কসবি কসবি মধ্যে এক ধরনের বেদনা এবং এক ধরনের নিন্দা জড়িয়ে আছে। আমি যখন জলপুত্র এবং দহনকাল লিখবার পরে আমার বিরুদ্ধে এই অভিযোগ উঠল যে আমি জেলে ঘরে জন্মগ্রহণ করেছি, জেলেদের জীবন ছাড়া আর কিছু লিখতে পারবো না। এই কসবিটা আমার এক ধরনের চ্যালেঞ্জের লেখা। একলব্যের মধ্যে আমি আমার নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছি, নিজের অপমানকে খুঁজে পেয়েছি। সেজন্য একলব্য আমার প্রথম পৌরাণিক উপন্যাস হয়েছে এবং একলব্য আপনার মতো অনেকেরই প্রিয় উপন্যাস। প্রান্তজনের গল্প। প্রান্তজনের গল্প, আমি আগেই বলেছি আমি একজন প্রান্তজন। এটা আমার অস্তিত্বের বই। আমার কর্ণফুলীর মধ্যে আমার জীবনের পদধ্বনি আছে, আমার জীবনের অনুষঙ্গগুলো সেখানে তোলা আছে। এই বইয়ের কথা যখন মনে পড়ে আমার নদীর, কর্ণফুলীর নদীর চলছলাৎ জলকল্লোলের কথা মনে পড়ে, আমি আমার হারিয়ে যাওয়া মায়ের কথা মনে পড়ে, আমার অতি প্রিয় বোনের কথা মনে পড়ে এবং আমাকে মনে পড়ে। এতক্ষণ লেখকের সাথে কথার পিঠে যে কথা চলছিল সেটি কিন্তু কোনো তর্কযুদ্ধ নয়। লেখকের বইয়ের নামের বিপরীতে তার যে অনুভূতি সেটা। এবং আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা। আপনাদের সাথে আছি সেই চেনা দুমুখ, আমি নীল মাহবুব এবং আমি জিনিয়া কবি সূচনা। এবং আমাদের সাথে আছেন একজন জলপুত্র, হরিশঙ্কর জলদাস। বইয়ের সাথে আপনার ভালোবাসার সম্পর্কটা জীবনের কোন বয়সে এসে শুরু হয়? যখন আমি পড়তে শিখি, আমি যখন ক্লাস 5 পাশ করবার পরে যখন আমি অন্যের বই পড়তে শিখে গেছি, তখন থেকেই আমার ভালোবাসা আমার মায়ের সাথে, আমার ভালোবাসা আমার মাতৃভূমির মাটির সাথে। তারপরে যে ভালোবাসার তথ্য প্রগাঢ়, সেই ভালোবাসার বস্তুটার নাম হলো যে বই ছাড়া আমি নিজেকে কখনো কল্পনা করতে পারিনি। আমি বলেছি আমি যেখানে জন্মেছি সেখানে সরস্বতী দেবী, সরস্বতী বিদ্যার দেবী, তার কোনো আনাগোনা ছিল না, দারিদ্র্যই সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা মহাভারত এবং রামায়ণ বইটা রেখেছিলেন ধর্ম দেশনার উদ্দেশ্যে। সেই যে সূচনা হয়েছে আমার জীবনের সাথে বইয়ের সম্পর্কের, দিনে দিনে গাঢ় হয়েছে। মাঝখানে প্রেমিকা এসছে, মাঝখানে স্ত্রী এসছে, সন্তানরা এসছে, কিন্তু মাঝে মধ্যে আমি যখন একা হয়ে যাই ভাবি যে এরা কখনো বইকে বিট করতে পারেনি, বইকে কখনো সরিয়ে দিয়ে তারা সামনে এসে দাঁড়াতে পারেনি। জীবনের এই ভালোবাসাটা আমৃত্যু হয়তো থাকবে। দাদা, এই যে এমন একটা জায়গায় আপনার বেড়ে ওঠা যেখানে সরস্বতী দেবী পৌঁছেনি, আপনি বলেছেন, সেখানে বইকে হয়তো ভালোবাসা যায় মহাভারত রামায়ণ দেখে, কিন্তু বই লেখার শুরুটা আপনার হৃদয়ে জন্ম নিল কবে? পড়তে পড়তে অনেকে লেখার দিকে ধাবিত হয়, আবার কেউ শুধুমাত্র পড়ে যায় পড়তে পড়তে, যে লেখার দরকার নেই। আমারও ঠিক এরকম ছিল, কিন্তু একটা দিন আসলো আমার জীবনে, যে দিনটাকে আমি ভুলতে পারি না এখনও, যে সামাজিকভাবে আপনারা জানেন যে আমি তো তথাকথিত নিম্নবর্গে ছোট জাতে জন্মগ্রহণ করেছি। আমি বিসিএস পাশ করার পরে চাকরিতে ঢোকার পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি, মানে বেশ 10-12-15 বছর পার হয়ে গেছে। তো আমি একদিন শুনলাম যে আমার বিভাগীয় প্রধান তিনি আমাকে জাত তুলে নাম ডাকেন, আমার নাম যে হরিশঙ্কর জলদাস, সেটা না বলে আমাকে জালিয়ার পোলা বলে সম্বোধন করেন। এই বেদনা থেকে আমার খুব ঝোঁক চাপলো যে আমি জেলেদের জন্ম মৃত্যু ক্রমবিকাশের বিষয়টা আমি করব। এই গবেষণা করতে গিয়ে, পিএইচডি থিসিসে গবেষণা করতে গিয়ে লেখার প্রতি আমার একটা অনুরাগ জাগলো এবং কোনো এক রাতের, আমার যখন বয়স 55 বছর, গভীর এক রাতে 2টোর সময় আমি আমার প্রথম উপন্যাস জলপুত্রের প্রথম লাইন লিখেছি। এটা অ্যাক্সিডেন্টলিও বলতে পারেন, লৌকিকতাকে আমি বিশ্বাস করি না। আর যদি একদম সাদা মাটায় বাংলায় বলেন, আমি লিখতে এসেছি অপমানিত হয়ে, অপমানের জবাব দিতে।
আচ্ছা দাদা, এই বইটা কাকে উৎসর্গ করেছিলেন? এটা তো বিপজ্জনক কথা। জলপুত্র উৎসর্গ করেছি কে না বউকে ভয় করে ভাই। আচ্ছা, আমি আমার স্ত্রী কে উৎসর্গ করেছি সুনিতা জলদাস। লিখেছি যে আমি যখন বইটা লিখি তখন আমাদের বৈবাহিক জীবন সময় ৩৫ বছর। যে আমাকে গত ৩৫ বছর প্রেমে এবং বাৎসল্যে ঘিরে রেখেছে। দাদা আপনি বলছিলেন যে ৫৫ বছর বয়সে আপনি প্রথম বইটি লেখা শুরু করেন এবং প্রকাশিত সালটা কত? ওই 2008-এ। 2008 এবং 2008-এর পর আজ 2025। একটু যদি দাদা জানতে চাই যে ভালোবেসে আপনার কলমের নিব থেকে কতগুলো বই এসেছে, কতগুলো বই পাঠকের হাতে তুলে দিয়েছেন? বই তো হয়েছে ৭৫-এর উপরে, আমার বয়সের সমান প্রায়। আচ্ছা, আমার মাঝে মধ্যে মনে হয় আমার বয়স এখন ৭৩-এ পড়বে, আরও 2 বছর বেশি লিখেছি। আমার মাঝে মধ্যে মনে হয় যেন আমি একটা বই লিখলে বোধহয় আরেক বছর বাঁচব। যেদিন আমার বয়স আমার বইকে উতরে যাবে সেদিন হয়তো আমি মারা যাব। এমন কোনো পাঠকের কথা কি দাদা মনে পড়ে যে এখনো মনে গেঁথে আছে আপনার? হ্যাঁ, পাঠক তো অনেকেই আছেন, নানাভাবে পাঠকরা আসেন, কিন্তু কেউ এমন দেখেছি যে এক পাঠক তার বয়স 20-21 হবে। এটা গেল বছরের ঘটনা। কথা প্রকাশ থেকে আমার যে উপন্যাসটা বেরিয়েছে এটা 800 টাকা দাম ছিল। তার পকেটে আছে 500 কত টাকা। সে দীর্ঘ সময় ধরে আকুলি বিকুলি করছে। আমি উঠে গিয়ে তার সাথে কথা বললাম। এই বইটা তার আজকেই নেওয়ার, তার মধ্যে এক ধরনের ভালোবাসা জেগেছে যে আজকে নেবে, কিন্তু তার পকেটে টাকা নেই। তো আমি এমনি হাসতে হাসতে দিয়েছিলাম কত আছে, বলছে বই কিনতে গেলে আরও 200 টাকা লাগবে। তখন আমি আমার নিজে থেকে পয়সা দিয়ে বইটা কিনে তাকে আমি উপহার দিয়েছি। কিন্তু আমি ভেবেছি 1 ঘন্টা ধরে বইয়ের চারদিকে, মানে প্যাভিলিয়নের চারদিকে ঘুরছে এক উন্মাদ প্রায়, সেটা আমার কাছে বুকে লেগে আছে। এমন কোনো লেখক আছে যে লেখকদের লেখাগুলো আপনাকেও আসলে প্রভাবিত একদম করে যায়? নিশ্চিত রূপে। সেটা অনেকেই নিজের বাহাদুরি প্রকাশ করবার জন্য, না আমি কারো দ্বারা প্রভাবিত হই না, আমি নিজেই করি। আমাকে প্রথমত প্রভাবিত করেছে মহাভারত। কারণ মহাভারতেই আমি প্রথম কাহিনীর সন্ধান পাই। রবীন্দ্রনাথের ছোট গল্প আমাকে দুর্দান্তভাবে প্রভাবিত করেছে। সেই রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যারা গ্রাম জীবনকে উদ্ভাসিত করেছে তাদের প্রতি প্রত্যেকেরই প্রভাব কিন্তু আমার মধ্যে আছে। হরিশঙ্কর কেউ না, অনেক মানুষের ভালোবাসার বিন্দু বিন্দু সমন্বয়ের নাম হরিশঙ্কর জলদাস। অনেক মানুষের বিন্দু বিন্দু প্রভাবের নাম অখণ্ড হরিশঙ্কর জলদাস। এমন কোনো বই যেটি বারংবার পড়া হয় আপনার? বারংবার পড়া হয়। আমি একদম এই বইটা শুরু করেছি আমার বয়স যখন 5 বছর বয়স। এখনও পর্যন্ত সেই বই যখনই সুযোগ পাই পড়ে যাই। রামসুন্দর বসাকের আদি বাল্য শিক্ষা, এটা বের হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ে। সেই বইটা এখনও পর্যন্ত আমি পড়ে যাই। যারা পড়েননি তাদেরকে পড়বার জন্য অনুরোধ করি। দাম বেশি না, 20 টাকা। আপনারা কেউ যদি সুযোগ পান এ বইটা পড়বেন। এ বই আমাকে প্রভাবিত করে, এ বইটাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। দাদা এই কথা থেকে আমার একটি কথা জানতে ইচ্ছা করছে যে মানে এমন কোনো উক্তি আছে যে উক্তিটা আপনি চলার পথে সবসময় আসলে বয়ে বেড়ান, নিয়ে বেড়ান এবং আপনার সাথে আসলে সবসময় লেপ্টে থাকে? ওই যে একলা চলো রে, কেউ যদি তোমার সাথে না থাকে একলাই চলো, যদি তোর ডাক শুনে কেউ না যদি আসে। তোর ডাক শুনে কেউ নাই আসে, একলা চলো রে। পৃথিবীতে বন্ধু কেউ নাই, চলার পথের সাথেই আছে। যতবার বাঁক নেবেন ততবার বন্ধু হারাবেন। সাথে থাকবে মনের সাহস, মনের ধৈর্য। মনের সাহস থাকলে পথ ফুরাতে পারবেন, সেটা জীবনের পথ হোক, বাস্তবতার পথ হোক। এই যে লেখক জীবন, আপনি তো লেখক হয়ে উঠলেন এবং পাঠক আপনাকে পছন্দ করছে, পাঠক আপনার লেখাকে ভালোবাসছে। লেখক জীবনের তৃপ্তি এবং অতৃপ্তি কিছু আছে? আমার জীবনে কোনো লেখক হিসেবে আমার কোনো তৃপ্তি নেই, কারণ আমি একটিও ভালো বই লিখিনি। আমি যে 75 বা 76টার বইয়ের কথা বললাম, আমি প্রতিটি বই লিখে আপনাদের বললে মজা পাবেন। আমি শুধু লিখি এবং প্রুফটা দেখা পর্যন্ত আমি নিজের বই পড়ি। কোনো দিন আমার মানে ছাপানো কোনো বই আমি পড়ি নেই ভয়ে। কিসের যে ভয়? ভয় যে হলো, যদি এই বইটা যদি আমার কাছে আরও বেশি স্ট্রেস বলে মনে হয়, তখন তো আবেগে লিখেছি, এই বইটা তো খুব ভালো বই হয়নি। এই যে অতৃপ্তিটা আমাকে বারবার তাড়িয়ে বেড়ায়। বারবার স্বপ্ন দেখি এমন একটা বই আমি যদি লিখতে পারতাম, যে বইটা সাথে আমার জীবনটা আমার নামের সাথে, যেমন ধরুন আপনার জীবনানন্দ বললে বনলতা সেনের কথা মনে আসে, মাইকেল মধুসূদন বললে মেঘনাদ বধ কাব্যের কথা মনে আসে, কাজী নজরুল ইসলাম বললে অগ্নিবীণার কথা মনে আসে, বা বিদ্রোহী কবিতার কথা মনে আসে। অর্থাৎ লেখক এবং তার গ্রন্থ সমার্থক হয়ে গেছে।
এরকম সমার্থক হয়ে যাওয়ার মতো করে যদি একটা বই লিখতে পারি, যে সেই বইটার নাম বললেই লেখকের নাম চলে আসবে, লাল সালুর নাম বললেই ওয়ালিউল্লাহর নাম, ওয়ালিউল্লাহর নাম বললেই লাল সালুর নাম বলবে, সেরকম একটা বই যদি আমি কখনো লিখতে পারি, তাহলে সেদিন আমার কিন্তু জীবন সার্থক হবে। প্রান্তজনের গল্প বললেও তো আসলে হরিশঙ্কর জলদাসই চলে আসে। অবশ্যই। হয়তো আপনারাই বলবেন, সেটা আমি তো আর জোর দিয়ে বলতে পারবো না, ওই সাহস আমার নেই আর কি। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। দারুণ দারুণ কথা বললেন, যে কথাগুলো আমাদের জানাই ছিল না। দর্শক, কথা বলছিলাম একজন জলপুত্রের সাথে, নাম হরিশঙ্কর জলদাস। লেখক জীবনে তিনি অতৃপ্ত, কিন্তু তার লেখা পড়ে আমরা যেমন তৃপ্ত, যারা পাঠক আছে তারাও ভীষণ রকম তৃপ্ত। তার অনেক অজানা গল্প আজকে জানলাম। শেষ করতে হবে সূচনা। এই যে পৃষ্ঠার প্রতি পাতায় এমন জলপুত্রদের গল্প আরো বেশি জমা হোক, আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে আরো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি।